হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকেরে দেখো, কাল রাত্রিরে কিন্তু এইগুলো আমি কিনেছি। তো এইগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তাই না? তো আমার তো খুব পছন্দ হয়েছে। একসাথে আমি কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো এখানে 8টা ফুলের তোড়া এসেছে। তো এটা একটু ছোট ছোট হয়ে গেছে। তো আমি দেখেছিলাম ফোনে একটু বড় মতন, তো ভাবলাম যে হয়তো ভালো আসবে। আমি কোনো দিন কিন্তু অর্ডার দিইনি। তো যাই হোক, তো ভালোই লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো। তো এখানে দেখো, তারপরে সকালবেলা আমার বর চলে গেছে ওই যে আমাদের একটা ছোট্ট ডাঙা আছে, তো সেই ডাঙার মধ্যে। আর সেখানে কিন্তু অনেক রকম চাষ করেছে। তো তোমাদের ভালো আমি একটু দেখাই। সব সময় তো আর দেখানোর সময় হয়ে ওঠে না। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এই যে ছোট ছোট গাছে কত টমেটো ধরেছে দেখো। এখনও কিন্তু টমেটোগুলো পাকেনি, একটু কাঁচা কাঁচা আছে। আর হ্যাঁ, আজকেরে কি হয়েছে জানো? আজকেরে আমাদের এখানে হনুমান ঢুকেছিল গাছে। আর সব গাছের বেগুনগুলো, মানে অনেক বেগুন ধরেছিল, সব বেগুনগুলোকে কিন্তু খেয়ে নিয়ে চলে গেছে। তো আমার বর বলেই ছিল যে কালকেরে একটু তুমি যাবে ডাঙায়, আর অনেক গাছে বেগুন হয়েছে, ভিডিও করা হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে। আর সকালে এসে ডাঙায় দেখছি যে বেগুনগুলো নেই। এই যে এত লঙ্কা হয়ে আছে দেখো তো, গাছ ভর্তি লঙ্কা। তার বেলা তো হনুমানে একটাও লঙ্কা খায়নি। কত লঙ্কা গাছে, সব ছোট ছোট লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে, জানো তো। তো দেখো, ওখান থেকে চলে আসলাম মন খারাপ করে। এসে বলছি যে চলো আজকের একটু কচি কচি লাউ পাতা হয়ে আছে, মানে ছাদের ওপর থেকে পাড়া যাক। আর আমাদের এখানের এই যে দেখো, সরু একটু লাউ গাছ বসিয়েছিল, তাতে কত ডগা বেরিয়েছে আর কচি কচি লাউ পাতা। আর আমাদের চিমনেটা দেখে নাও, আমরা কিন্তু এই চিমনের গোড়াতেই থাকি। আমরা কোথায় থাকি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা? তো আমার সকল পরিবারকে একটু দেখাচ্ছি। আর যারা নতুন আছো, আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন। আর লাউ পাতাগুলো কিন্তু একদম কচি কচি, তো দেখতেই পাচ্ছ। দেখে কিন্তু জিভে জল এসে যাবে, আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের এখন যেহেতু একটু বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু গাছের পাতাগুলো, আমার বড় দেখো ওই যে উপরে উঠেছে। একটু চাষবাস করতে ভালো লাগে, ভালোবাসে একটু। তো এখানে দেখো, এই যে এটা দেখতে পাচ্ছ, শসা গাছ বসিয়েছে, সবে একটু একটু করে ফুল বের হয়েছে। আর এই যে শসা বার হয়েছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো শসা ধরেছে। জানি না কত বড় বড় হবে, তো তোমাদের একটু দেখাবো। তো চলো এখন এগুলো ভর্তা করা যাক, আর খেয়ে দেখবো কেমন লাগে। তো তোমরা অবশ্যই খেয়েছো অনেকেই, তো যারা খাওনি অবশ্যই একবার করে দেখো। কচি কচি লাউ পাতা খেতে কিন্তু খুব দারুণই লাগে। চলো তাহলে কিভাবে আমি এই ভর্তাটা করলাম তোমাদের একটু বলে দিই। তো আমি দেখো, লাউ পাতা একদম কচি কচি লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়েছি, ধোয়ার পরে ছোটো ছোটো করে কেটেছি। তার সাথে একটু মুসুর ডাল দিয়েছি, আর মানে একটু চিংড়ি মাছ ছিল সেটাও দিয়েছি, বেগুন দিয়েছি। আর দেওয়ার পরে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছ, সিটি মেরে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা ভাজা। লঙ্কা ভাজা, এর যে লাউ পাতার যে ভর্তাটা, এতে লঙ্কা ভাজা না দিলে কিন্তু টেস্টে হবে না। আর আমাদের গাছে ছোটো ছোটো বেগুন দুটো ধরে মানে ফেলে দিয়েছিল, খেতে পারেনি হনুমানে, তো ছিঁড়ে গেছিলো। তো সেই জন্য সেইগুলোও নিয়ে চলে এসেছিলাম। তো ভাবলাম যে এর সাথেই দিয়ে দিই। আর কতটা টেস্টি হবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে বা খেয়ে দেখো। তো আমার তো খুবই ভালো লেগেছে। লঙ্কা ভাজা তো টেস্টটা আরও পাল্টে দেয়। কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম, তার সাথে কিন্তু আমি দুটো লঙ্কা ভাজা দিলাম। শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু লাউ পাতা মাখলে কিন্তু আরও টেস্টি বেড়ে যায়। আর এখানে চিংড়ি মাছ আছে, তারপরে মুসুর ডাল আছে, বেগুন আছে। চাইলে তোমরা একটা আলু ছোটো ছোটো করে কেটেই দিতে পারো, কিন্তু আমি আলুটা দিই না কেন, যে আমার বরের তো সুগার আছে, তাই জন্য ও আলুটা খায় না। সব কিছুটা একটু আলুটা কম হলেই ভালো হয়। তো আমি ভাবলাম যে না, আলুটা আমি দেবো না, কেননা নাহলে ও খেতে গেলে ওর মানে অসুবিধা হবে। এত সুন্দর করে মানে যত্ন করে ছাদ থেকে লাউ পাতাটা পারলো, আর যদি আলুটা দিয়ে দিই তখন ওর মনে একটা খুঁতখুঁতে ভাব এসে যাবে যে আলু আছে, খাবো না খাবো না। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি আলু দিইনি, তোমরা চাইলে আলু দিতে পারো। আর আমি যেভাবে করলাম
সেমভাবে একবার করে দেখো, খুবই ভালো লাগবে। তোমরা চিংড়ি মাছটা নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই জন্য আমি দিলাম। তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এই মুসুর ডাল আর লাউ পাতা, আলু, বেগুন এইগুলো দিয়ে একদম প্রেশার কুকারে সিটি মেরে নেবে, ভালো করে একটু লঙ্কা ভাজবে আর কাঁচা পেঁয়াজ দেবে, এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখে কিন্তু আমারও তো জিভে জল এসে গেছে। আমি যখন ভাত দিয়ে খেলাম আমি এইটার থেকেই ভাত খেয়েছি বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে তারপরে আমার যেমন ক্লাস, তো ক্লাসে চলে এসেছি। তো ক্লাসে দেখো, সব সময় তো আমি রাস্তা দিয়ে কোথা থেকে যাচ্ছি কী করছি সবটা দিয়ে উঠতে পারি না, কেননা আমি যেহেতু সাইকেল চালিয়ে একা যাই, তো তার জন্য ভিডিওটা খুব করা মানে টাফ হয়ে যায়, তো সেই জন্য আমি করতে পারি না। আমার ক্লাস করতে করতেই কিন্তু আমার দোকানদারি করতে হয়, কেননা নিচে যেহেতু আমি একাই থাকি, ওপরেও সেলাই শেখাই, আর নিচের কেউ কাস্টমার আসলে তখন কিন্তু আমাকে যেতে হয়। তো এখানে দেখো, আমি যখন ওপরে কাজ করছি তো নিচে থেকে কিন্তু আমার দুটো কাস্টমার এসছে, তো তোমাদের কিন্তু তার কথাগুলো একটু শোনাই, চলো। কিছু কাটবে না, আর এটা কিছু আর না, আর ব্লাউজ পিস যদি থাকে এটা ফলস কাট। এটা ফলস পার হবে, সেলাই হবে, এটা ব্লাউজ পিস কাটবো। ঠিক আছে, আর কতটা মুড়তে হবে জানিস? নিচের দিকটা কতটা মুড়বো জানিস না? তাহলে পর। আর এটা কি আগে বলা ফুলটা, এটা কি এটা টাইট মারতে হবে? তা একটা ফিটিংস আমার নিয়ে নিবি, আমি কি করে বুঝবো কতটা মারবো? একটা জামা দিয়ে যা, না এটা পর দেখে নি। তো দেখো বন্ধুরা, ও কিভাবে নাইটির মাপটা দেবে সেটা কিন্তু একটা পুরানো নাইটে আনেনি। তো আমি ওকে বললাম তাহলে কিন্তু তুই এটা পর, তবে আমি বুঝতে পারবো। তো দেখো, এইভাবে কিন্তু আমি মাপগুলো নিয়ে নিই। যারা নাইটি কাটিং করবে তারা কিন্তু অবশ্যই একটা পুরানো নাইটি আনতে হবে, আর নইলে কিন্তু পরে দেখাতে হবে যে কিভাবে আমি কতটা মারবো। তো এইভাবেই ওদের দুজনের আমি নিয়ে নিলাম। একজনের দুটো শাড়ি ফলস পার হবে, ব্লাউজ হবে, আর ও দিল একটা চুড়িদার ফিটিংস করতে আর নাইটিটা। তো এইভাবেই আমি কাজগুলো যখনই আসে আমি ওপরে ক্লাসের ওখানেই ডেকে নিই, তো নেওয়ার পরে আমি কাজগুলো নিয়ে নিই। আমার দোকানদারি সব থেকে কী হয় বলো তো, আমার বেশি আসে অর্ডার। তো আমি সব মানে ব্লাউজ তৈরি করতে, কে শাড়ির ফলস পার, কে চুড়িদার ফিটিংস, কে হাতা লাগাবে, কে নাইটি কেটে ছোটো করবে, এই সব আমার কাজ কিন্তু প্রচুর। প্রত্যেক দিন আমি অনেক অনেক করে পাই, আর সেটা পাই শুধু তোমাদের ভালোবাসা। আর এখানে দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা থেকে কিন্তু একটা ফ্রক রেডি হচ্ছে। ওপরের পার্টটা কাটা হয়ে গেছে, আঁচলের দিকটা লাল ছিল, সেই লালটা দিয়ে কিন্তু ওপরের পার্টটা কেটেছে। এবার নিচের ঘেরটা হবে আর কুঁচিটা হবে। তো সেই জন্য দেখো এইভাবে বিছিয়ে নিচ্ছে। নেওয়ার পরে ওই যে লালগুলো কিন্তু কেটে বাদ যাবে, যেহেতু বেবি ফ্রক এত বড় তো হবে না, তাই জন্য ও ভাঁজ করে ঠিক সমান করে নিয়ে কিন্তু এই যে লাল দুদিকে যে লালটা ওটা কেটে বাদ যাবে। তো দেখো দুদিকে কেটে বাদ দিয়ে দিয়েছে। এবারে কিন্তু এটা কুঁচি দিয়ে দেবে। কুঁচি দেওয়ার পরে নিচের ঘেরটা কিন্তু লাল হবে, নিচের যে কুঁচি দেওয়া হবে সেটা কিন্তু লাল হবে। এবারে দেখো কুঁচিটা দিয়ে দেওয়ার পরে ওপরের যে জামাটা সেটা কিন্তু ওর সঙ্গে ম্যাচিং করে দেখছে যে আর কতটা কুঁচি দিতে হবে। আমার ক্লাসে কিন্তু আমি এইভাবেই কাজগুলো করাই, তাই জন্য আমার ছাত্রীরা কিন্তু অনেক অনেক কাজের অর্ডার পায়। যারা সেলাই শিখতে চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করো। তো এইভাবেই আমার ক্লাসে এখানে কাজগুলো করলাম। আর বাড়িতে গিয়ে কে এসেছে তার মুখ থেকে একটু কথাটা শোনো। দেখো, এই যে বোনকে দেখতে পাচ্ছ, একে অনেকেই হয়তো চিনবে, কেননা ফেসবুক থেকে এসে আমাকে ব্লাউজ বানাতে দিয়েছে। ফার্স্ট টাইম একটু ভয় করছিল যে কেমন হবে কি, তারপর থেকে কিন্তু কতগুলো ব্লাউজ করেছে সেটা কিন্তু তোমরা এই বোনের মুখ থেকেই শুনে নাও। আমি প্রথমে মানে ফেসবুক থেকে এই দিদিকে চিনেছি, তারপরে মানে প্রথমে ভয় লেগেছে যে আমি আগে কিরকম কি বানাবে। একটা দিয়েছি, বিশ্বাস করো এত সুন্দর বানিয়েছে। তারপর থেকে তো আমি দিতেই থাকছি। মানে আমার ইনি মানে প্রথম কথা টাইমে আমাকে ডেলিভারি দিয়ে দেয়, আর খুবই রিজনেবলের মধ্যে। তুমি যেরকম চাইবে সেরকমই বানিয়ে দেয়, যা ডিজাইন আমি দেখাই সেরকমই বানিয়ে দেয়। তো ভীষণ ভালো বানাই। তোমরাও এনাকে ইউটিউবে আছে মায়া লাইফস্টাইল বলে, আর ফেসবুকে সবরই বেড়া নামে আছে। তোমরাও চাইলেই দিদির সাথে কন্ট্যাক্ট করে নাও। তোমার নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, নাম্বারটা আমি দিয়ে দেবো। তো তোমরা তো শুনে নিলে এনার মুখ থেকে, ভীষণ ভালো বানাই। তোমরা চুড়িদার যে কোনো জিনিস মানে ব্লাউজ এগুলো বানাতে পারো, ভীষণ রিজনেবল প্রাইসে খুব ভালো বানায়। এবার তাহলে বিশ্বাস হলো, হয়তো তোমাদের বিশ্বাস হচ্ছিল না, তো সেই জন্য যে একটু সামনে সামনে নিই তোমাদের সাথে একটু একদম চোখ বন্ধ করে তোমরাও চলে আসো, ভীষণ ভালো বানায় ভীষণ। ঠিক আছে, তো তোমরা জেনে নিলে যোগাযোগ করে তোমাদের পছন্দ মতন ডিজাইন সবকিছুটাই আমি করে দেবো। তো আজকের মতন টাটা। টাটা টাটা।